This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু করে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ইএসআইয়ের ওপরে। ইএসআইয়ের ওপরে বিভিন্ন নতুন নতুন টপিক নিয়ে এসেছি আজকের একটা নতুন বিষয়বস্তু। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো আজকে বিষয়বস্তুটা কী। তাও আমি ওকে বলছি যে অ্যাড্রেস চেঞ্জ কীভাবে অনলাইনে করবে বা আপডেট করবে, বা যদি ভুল থাকে সেটা কীভাবে কারেকশান করবে, তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো সবাইকে রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, এবং সেই সঙ্গে যেসব বন্ধু আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও, কারণ যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবে। আর সেই সঙ্গে প্রচুর লাগে শেয়ার করো, আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই এটা কমেন্ট করে জানিও। তো আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক যে ইএসআইসি, যেটা হচ্ছে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এর আন্ডারে আমাদের কি হয়, ফ্রি মেডিকেল ট্রিটমেন্ট আমরা পাই। সেটা যে কোনো আউটডোর হোক বা কোনো চেক আপ হোক, বা যদি কোনো রিপোর্ট করতে হয় বা কোনো অপারেশনে কিছু থাকে, সেটা টোটালি ফ্রিতে হয়, এবং সেটা বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী আমাদের করা হয়। তো এই ইএসআই যেটা আছে সেটা হচ্ছে যেসব এমপ্লয়ার, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, গভর্নমেন্টে সেটা মেডিকেল থাকে, একটা যাতে অ্যামাউন্ট স্যালারি আছে, সেই স্যালারির পর থেকে সেটা মেডিকেল হয়ে যায়। আর বিলো একটা স্যালারি আছে যেটা যে 20,000, তার নিচে সেটা ইএসআই থাকে। তো সেই যাদের ইএসআই থাকে সেই কার্ডটা থাকলে অনেক সময় কী হয়, অ্যাড্রেস ভুল থাকে বা কারেকশান করতে হয় বা আপডেট করতে হয়, বা যদি একটা অ্যাড্রেস ছিলাম, অ্যাড্রেস অন্য অ্যাড্রেসে গিয়েছি, সেটা চেঞ্জ করতে হয়। তা সেই অ্যাড্রেসটা কীভাবে আমরা অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়ে করতে পারবো কি না, বা সেটা করতে গেলে কী কী স্টেপ বাই স্টেপ প্রসেস আছে আজকে এই ভিডিওতে বলবো। তো সবার প্রথমে মোবাইলের যে স্ক্রিন আছে, সেটা স্ক্রিনে দেখো ক্রোম বলে একটা অপশান আছে, ওই অপশানে যাব, সার্চ বারে লিখবো ইএসআইসি। এটা হচ্ছে শর্টে লিখলেই এরকম একটা লিস্ট চলে আসবে, সেটা হচ্ছে পোর্টালের অপশান। পোর্টালে চলে যাব, বা ইন্স্যুরেন্স যে অপশানটা আছে, বা আমি যে ওয়েবসাইটের নামটা বলছি esaic.gov.in, এটাও লিখেও তোমরা সার্চ করতে পারো, বা ইএসআইসি লিখলে এরকম একটা অপশান চলে আসবে। প্রথম লিঙ্কটা তোমরা ক্লিক করলে যে অফিসিয়াল পেজটা সেটা ওপেন হয়ে যাবে। তো লিঙ্কটিতে ক্লিক করার পরে এরকম একটা পেজ চলে আসবে, অফিসিয়াল পেজ। এখানে আমি একটু জুম করে নিচে থেকে দেখাচ্ছি যে ইন্স্যুরেন্স পার্সন বলে একটা অপশান আছে। সেই ইন্স্যুরেন্স পার্সন যে অপশানটা আছে, ওই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। দেখো রেড কালারের ইন্স্যুরেন্স পার্সনের অপশানে ক্লিক করতে হবে, করলে এরকম পেজ চলে আসবে। এবার এখানে লগ ইন করতে হবে। তো কীভাবে লগ ইন করতে আগের ভিডিও দেওয়া আছে। যদি পাসওয়ার্ড ভুলে যাও, ফরগেট পাসওয়ার্ড করলেও তোমরা পাসওয়ার্ড জেনারেট করতে পারবে। তো এবার কী করবো, আমরা ল্যাঙ্গুয়েজের সেটিংটা করে নিতে হবে। ল্যাঙ্গুয়েজ অপশানে ক্লিক করলে এখন লিস্ট চলে আসবে। তোমাদের যে প্রেফারেবল ল্যাঙ্গুয়েজটা হবে সেটা সিলেক্ট করবে এখান থেকে, করলে একটা ব্লু মার্ক হয়ে যাবে। তারপরে সেই ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমাদেরকে পেজটা ওপেন হবে। দেখো আমি ইংলিশে সিলেক্ট করেছি, করার পরে ইংলিশের এরকম অপশান চলে এসছে। এখানে আইপি নাম্বার দেবো, পাসওয়ার্ড দেবো, ক্যাপচা কোড দেওয়ার পরে লগ ইন। যেহেতু এটা কোনো ওটিপি যাবে না, জাস্ট লগ ইন করলেই তোমাদের হয়ে যাবে। তো লগ ইন করার পরে এরকম একটা অপশান চলে আসবে, এখানে ক্লোজ করে আমরা বেরিয়ে যাব। এটা হচ্ছে মেন পেজ। প্রত্যেক এমপ্লয়ারের একটা করে অ্যাকাউন্ট পেজ থাকে, সেই পেজের আন্ডারে তোমাদের সব ডিটেলসটা আপলোড থাকে। তো এরকম একটা ক্লোজ করার পরে এখন পেজটাও চলে আসবে, যাদের সব ডিটেলস তোমরা দেখতে পাবে। এবার আমি একটু জুম করে নিচের দিকে দেখাই কোন অপশান থেকে আমরা অ্যাড্রেসটা চেঞ্জ করব। যেহেতু আজকে বিষয়বস্তু অ্যাড্রেস কীভাবে কারেকশান করব বা চেঞ্জ করব বা আপডেট করব। তো দেখো আধার সেন্ডিং ফর আইপি অ্যান্ড ডিপেন্ডেন্স, ওই অপশানে আমরা ক্লিক করব। করার পরে এখন একটা পেজ চলে আসবে, এখানে ইন্স্যুরেন্স নেম আর নাম্বারটা থাকবে। এবার দেখো এখানে অনেকগুলো অপশান আছে। যেহেতু আজকে অ্যাড্রেসটা কীভাবে চেঞ্জ করব, তাহলে অ্যাড্রেস ডিটেলস বলে যে অপশানটা আছে, ওই অপশানে আমরা ক্লিক করব। দেখো ক্লিক করার পর এখন ব্লু মার্ক হয়ে গেল, হওয়ার পরে যে অ্যাড্রেস ডিটেলসের যে পেজটা, সেই পেজটা চলে আসবে। এবার সেখান থেকে তোমরা তোমাদের অল ডিটেলসটা পেয়ে যাবে। দেখো এখানে এবার যে অ্যাড্রেস অপশানে ক্লিক করলে এরকম পেজ চলে এলো। এখানে তোমাদের যা আপডেট আছে সেই অনুযায়ী এখানে দেখাবে। যদি কোনো কারেকশানের অপশান করতে হয় বা চেঞ্জ করতে হয় বা আপডেট করতে হয়, তাহলে তোমাদেরকে সেই অপশানে যেতে হবে,
গিয়ে সেগুলোকে এন্টার করতে হবে বা কিছু কিছু অপশান আছে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টস মাস্ট এখানে আপলোড করতে হবে এবং সেটা কত এমবি বা কত জিবি সেটা আমি একটু পরে স্টেপ বাই স্টেপ বলবো। তো সবাইকে রিকোয়েস্ট করলো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখো আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে তার নোটিফিকেশন বেলটি অল করে দিও আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। তো চলো মেন বিষয়বস্তু আলোচনা করা যাক। তো এবার আমি একটু জুম করে দেখাই যে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ যেগুলোকে আপডেট করব এখান থেকে কিভাবে করতে হবে। তো দেখো এখানে অ্যাড্রেসে যেটা আছে এখানে যদি আমি টাইপ করি তাহলে ওখানে টাইপ ডিলিট করে টাইপ করতে হবে, স্টেটটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে। তারপর আবার নিচের দিকে পার্মানেন্ট অ্যাড্রেসের যে অপশানটা আছে সেখানে যদি মানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট সেম হয় তাহলে বক্সে ক্লিক করে দিলে হয়ে যাবে। যদি চেঞ্জ করতে চাও তাহলে আবার ওখানে এন্টার করতে হবে, স্টেটটা সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আর একটা প্রুফ দিতে হবে। এবার সেটা কী টাইপের প্রুফ সেটা আমি একটু পরে বলবো। আর যে প্রুফটা আমি দেবো সিলেক্ট করবো সেটা আমাকে এখানে চুজ ফাইলে গিয়ে অপশানে গিয়ে সিলেক্ট করতে হবে, করে আপলোড করতে হবে। এবার সেটা পিডিএফ, জেপিজি বা জেপিজি ফাইলও হতে হবে এবং ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে হতে হবে। এর যদি বেশি হয়ে যায় তাহলে তোমাদের ওই ডকুমেন্টসটা আপলোড নেবে না। নেক্সট স্টেপে হচ্ছে আমি এবার দেখিয়ে দিই কী কী ডকুমেন্টসটা তোমাদের লাগবে। তো দেখো এখানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, আদার্স কোনো ডকুমেন্টস বা বিপিএল যদি সার্টিফিকেট থাকে সেটা, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, পাসবুক বা চেকবুক। এই অপশানের মধ্যে যে কোনো একটি অপশান সিলেক্ট করতে হবে এবং সেই ডকুমেন্টসটা আপলোড করতে হবে। একটু আগে আমি বলছিলাম। এবার নেক্সট হচ্ছে যে তোমাদেরকে পার্ট একটা লেফট সাইড পার্ট দেখালাম, রাইট পার্টে কি যে প্রেজেন্টে যেটা ছিল প্রেজেন্ট অ্যাড্রেসে পিনকোড, ফোন নাম্বার, ইমেল আইডি আর মোবাইল নাম্বার। ফোন নাম্বার ম্যান্ডেটরি নয় কিন্তু মোবাইল নাম্বারটা মাস্ট দিতে হবে আর পিনকোডটা অবশ্যই দিতে হবে। তেমনইভাবে মানে যেটা প্রেজেন্ট অ্যাড্রেস বা সেটাও তোমাদেরকে সেইভাবে সিলেক্ট করতে হবে। করার পরে এখানেও টাইপ অফ প্রুফ মানে ওখানে যেরকম 1 নম্বর একটা কলামে ছিল একটা আইডি প্রুফ দিতে হতো, সেকেন্ড কলামে সেমভাবে আরেকটা আইডি প্রুফ দিতে হবে, সেটা অন্যটা দেবে। সেটা এখানে সিলেক্ট করবে, চুজ ফাইলে অপশানে সিলেক্ট করবে, করার পরে সেই ফাইলটা আপলোড করবে। এবার সেটা একটু আগে বলছিলাম সেটা পিডিএফ, জেপিজি বা জেপিজি ফরম্যাটে হতে হবে এবং সেটা ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে সেই ফাইলটা হতে হবে। এইভাবে দুটো ডকুমেন্টস আপলোড করবে, তোমরা চুজ করে নেবে সিলেক্ট অপশান থেকে। করার পরে এবার টিক বক্স আছে সেটা তোমরা সিলেক্ট করবে। এবার আমি বলে দিই যে ডকুমেন্টসগুলো পার্ট 2তে লাগবে বা সেকেন্ড আইডি প্রুফ হিসাবে লাগবে সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, আদার্স কোনো আইডি প্রুফ থাকলে, বিপিএল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট এবং পাসবুক, এর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করতে হবে। এবার করার পরে ডকুমেন্টসগুলো আপলোড করলে তারপর দেখো এখানে একটা তোমাদেরকে সার্টিফাইডের জন্য একটা টিক বক্স আছে, এটা তোমাকে টিক বক্সে টিক করতেই হবে। করার পরে আপডেটের যে অপশান আছে সেটা তোমরা আপডেট করবে। এবার বলে রাখি আপডেট করার পরে তোমাদের যে মোবাইল নাম্বারটা এন্টার করেছো বা আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে, এবার সেটা ওটিপি একটা টাইমের মধ্যে এন্টার করতে এবং সেটা ম্যাক্সিমাম 3বার তুমি ভুল এন্টার যদি করো ম্যাক্সিমাম 3বার করতে পারবে। তারপরে গেলে একটা টাইমের পরে মিনিমাম 3 ঘন্টা পরে আবার তোমাকে নতুন করে অপশান দেবে সেটা আপডেট করার। 3 ঘন্টা আগে তোমরা করতে পারবে না। এবং তোমাদের যেটা বলছিলাম যে ওটিপিটা ম্যাক্সিমাম 20 মিনিটের মধ্যে তোমাদেরকে সাবমিট করতে হবে। করার পরে আপডেট করলে তোমাদের একটা 3 উইকস কি ম্যাক্সিমাম 7 উইকসের মধ্যে সেটা আপডেট হয়ে যায় এবং সেটা তোমাকে আবার লগ ইন করে দেখে নিতে হবে যে তোমাদের আপডেটটা হয়েছে কি না। তো এইভাবে তোমরা বাড়িতে বসে মোবাইল দিয়েই অনলাইনে ইএসআইসির যে অ্যাড্রেসটা সেটা আপডেট বা চেঞ্জ করতে পারো বা যদি কোনো ভুল থাকে সেটা কারেকশানও করতে পারো। তো আজকে গেল যে বিষয়বস্তুটা আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো বিষয়বস্তু বা নেক্সট টপিকে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর সেই সঙ্গে যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। যখনই কোনো নতুন আপডেট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমরাই পেয়ে যাবে। আর সেই সঙ্গে প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই সেটা কমেন্ট করো। আর যদি কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রেকর্ড থাকে অবশ্যই সেটা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।